এই গরমে চটজলদি একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো রেসিপিটার জন্য লাগবে এখানে ক্যাপসিকাম কুচি আছে, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর বাঁধাকপি নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি একটু চিকেনটা আমার বেসিক ম্যারিনেশন যেরকম করা থাকে, ভিনেগার, আদা রসুনের পেস্ট, একটু সামান্য হলুদ, নুন দিয়ে করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি রাইস শিট। এটা কিন্তু ময়দা নয়, এটা একটা রাইস শিটের পাতলা পাতলা কতগুলো পেপার রয়েছে। তো এই দিয়ে রেসিপিটা হবে। ময়দা খেলে আমাদের অনেক সময় যারা হেলদি খেতে চাই, আমরা ময়দাটাকে অ্যাভয়েড করতে চাই, তো তার বদলে কিন্তু এই রাইস শিট ভীষণ কাজে দেবে। তো দেখে নিলে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি মাখন, তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, আর আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো কিন্তু একটু একটু করে সব অ্যাড করে দেবো। কিছুটা রাখবো মোমোর পুরের জন্য। এটা দিয়ে মোমো হবে, এটা দিয়ে স্প্রিং রোল হবে, অনেক কিছুই কিন্তু আইটেম করা যেতে পারে। তো সবজিগুলোকে একটুখানি হালকা ফ্রাই করে চিকেনগুলোকে এখানে হাত দিয়ে দেখো এত সুন্দর ম্যারিনেশন হয়েছে, নরম হয়ে গেছে, হাত দিয়েই ছিঁড়ে যাচ্ছে। তো একটু পাতলা পাতলা করে চিকেনগুলোকে আমি এখানে বার করে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সঙ্গে বাঁধাকপিগুলোকেও অ্যাড করে দিয়েছি। বাঁধাকপিগুলো কিন্তু একটু হালকা গরম জলে ব্লাঞ্চ করা আছে। নুন অ্যাড করলাম, সঙ্গে গোলমরিচ গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটাকে কিন্তু ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য, স্যুপটা আমার রেডি হয়ে যাবে তাহলে। এবারে চলো রাইস পেপার শিটগুলোকে জলে ভিজিয়ে একদম পাতলা পাতলা রুমালের মতো, টিস্যু পেপারের মতো তৈরি করে নেবো। তো এটা কিন্তু ভিজে গেলে বেশিক্ষণ রাখবে না, সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলেই এরকম পাতলা টিস্যুর মতো আকার নিয়ে নেবে। তো এগুলো কিন্তু বাড়িতেও তৈরি করা যায়, সেটা একটা অন্য ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তো এবারে দেখো বাকি সবজিগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানেও একটুখানি গোলমরিচ, সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ভালো করে কিন্তু হাতের সাহায্যেই আমি মেখে নিচ্ছি। হাত পরিষ্কার করে ধোয়া আছে। একটুখানি দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি ঘি। এটা কিন্তু সম্পূর্ণ টেস্টটা ভীষণ এনহ্যান্স করবে। সঙ্গে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে পাতলা পাতলা করে হাত দিয়েই একদম মাখিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে কিন্তু ভালো করে মেখে পুরটা আমাকে রেডি করে নিতে হবে। এবারে চলো রাইস শিটগুলোকে একটা প্লেটের ওপর নিয়ে এবারে আমরা গড়ে নেব। মোমোর শেপে গড়তে পারি, স্প্রিং রোলের শেপে গড়তে পারি। আমি কিন্তু এখানে একদম সাধারণভাবে জাস্ট ফোল্ড করে নেব, রুমাল ভাঁজ করার মতো, যেরকমভাবে আমরা ভাঁজ করি রুমাল, ঠিক সেরকমভাবে দেখো আমি এপাশ ওপাশ দুটো পাশ ভাঁজ করে মাঝখান থেকেও কিন্তু একই রকম একটা ফোল্ড করে দেবো। তো এই দেখো এদিকটা গেল, আর এপাশ থেকেও আরেকটা করে দিচ্ছি, ব্যাস রেডি। আর এটাকে একটা রোলের শেপ দিয়ে দেবো। তো রোল যেভাবে ভাঁজ করে, এরকম রুটি রোল বলো বা রুমালি রোল যেরকমভাবে দোকানে ভাঁজ করে, তো সেইভাবে কিন্তু আমি এই শিটটাকে ভাঁজ করে নেব। এবারে করে নেব স্টিমার চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবারে কিন্তু একটুখানি দেখে বুঝে সেট করে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। এবারে বাকি রোলগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব হোয়াইট অয়েল, বা তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারো। কেমন লাগলো কমেন্টে জানিও।